রিসেন্টলি আমার ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে একটা খারাপ ঘটনা ঘটে গেছে, সেটা আজকে আপনাদের জানাবো। আর সেই সাথে আসলে আমার দিনগুলো কিভাবে কষ্টে যাচ্ছে সেটাও আপনাকে জানাবো আমার মেয়েটার জন্য। আর রেস্টুরেন্টে খেতে যেয়ে আসলে আমি কী পরিমাণে চেঁচড়ামতি করলাম, আসলে আজকে আমার নিজের যে বাস্তব রূপটা এটাই আপনাদের সাথে তুলে ধরবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। দেখেন, আগের দিনে যে ভয়েস ওভারটা করেছিলাম তো ওই দিন আমি বলেছিলাম সারা রাত ঘুমাইনি। তো ওটা তো ছিল আগের দিনের ভিডিও, আর এই ভিডিওটা ছিল হচ্ছে ওই দিনের। তো সকালবেলা আমি কিন্তু সারা রাত ঘুমাইনি। আর তারপরে কি আর করব বলেন, যেহেতু শহরে যেতে হবে, বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি ছিল, যেতে পারবো কিনা একটা সংশয়ে ছিলাম। তবে আমার মেয়েটার আসলে এত সেন্সিটিভ একটা ব্যাপার, না গেলেও হবে না। তো আমি ভাবলাম উঠে আমার হাতে যে কাজকর্ম আছে এগুলাই হচ্ছে শেষ করি। তো এই দেখেন, আমি প্রায় কিন্তু অনেক ভোরে, প্রায় 4:30 বাজে বিছানা থেকে উঠে ঘরের ভিতর দিয়ে ব্যায়াম করছিলাম, মানে ঘুডুমুডু করছিলাম বেড়ালের মতো। তারপরে আবার এদিকে এসে একটু মানে টুকটাক কাজকর্ম করলাম। আমার বাসাটার ওই দিকে হচ্ছে আলোটা কম পড়ে, তো তাই ক্লিপগুলো নেওয়া হয়নি। তো আমি এই যে এই বোতলগুলোতে পানি খাই, বোতলগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, একটু ক্লিন করে নিচ্ছি। আর এইদিকে এই যে দেখতে পাচ্ছেন দুধ জাল করে নিচ্ছিলাম, কারণ আমার যেহেতু সারা রাত ঘুম হয়নি, আমার ব্রেনের যে শিরাগুলো আছে মাথার ভিতরের অনেক বেশি জ্বালা যন্ত্রণা করছিল। আর দুধ যেহেতু ব্রেনকে ঠান্ডা রাখে, তো ভাবলাম 1 কাপ দুধ খেয়ে নেই। আর আমার এত ক্ষুধা লেগেছে সারা রাত জেগে থেকে, আমি মনে হয় ওই 4:30টার দিকে উঠেই, 4:30টায় মনে হয় 5টা বাজে এরকম টাইমে আমি 1 প্লেট হচ্ছে ভাত খেয়ে নিয়েছি রাতের তরকারি দিয়ে। আর এই সময় কিন্তু আবার আমার মেয়েটা উঠে গিয়েছিল, ছোট মেয়ে। তো আমি যেটা করলাম, একটু ওটস দিয়ে আর হচ্ছে একটু ডিম দিয়ে মিক্স করে ওইটা ভেজে দিলাম, যাতে করে ওর পেটে কিছু সময় থাকে। আর একটু আগে আপনাদেরকে আমি যেটা দেখালাম, দেখেন এই যে এদিকে মেথি, কালো জিরা, লাল চাউল দিয়ে যে একটা হচ্ছে মানে সিদ্ধ করেছিলাম, ওইটার যে রসগুলো বের হয়েছে, এখন এটা ঠান্ডা করে এই যে আমার হচ্ছে যে ফোমিং ফেস ওয়াশ আছে এটার পটে হচ্ছে ভরে নিচ্ছি। আর কারণ এটা আমি মানে ছোট বাচ্চা নিয়ে আসলে আমার দ্বারা ওই পাটায় বেটে ওইগুলা মাথায় মাখানো পসিবল না, আমার জন্য ওইটা অনেক বেশি প্যারা হয়ে যায়। তো আমি ভাবলাম কি, আমি যদি এরকম মানে লিকুইডটা বের করে এটা যদি মাথায় স্প্রে করে, রাতে স্প্রে করে হচ্ছে ঘুমিয়ে যাই, তাহলে তো ভালোই হবে, আর সমস্যা হবে না, সকালে উঠে শ্যাম্পু করে ফেললে হয়ে যাবে। তো দেখেন এই দিকটাতে আমি যেটা করেছিলাম আসলে আপনাদেরকে দেখানো হয়নি, ওই লিকুইডটা দিয়েছিলাম, সাথে একটা পেঁয়াজ হচ্ছে কী করেছিলাম জানেন, ওই গ্রেটার দিয়ে গ্রেট করে ওইটার যে রস, মানে কাঁচা রসটা এটার মধ্যে দিয়েছিলাম। আপনারা তো সবাই জানেন এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত যে পেঁয়াজ অনেক হেল্পফুল। তো সকালবেলায় আমি আবার গোসলও করেছিলাম, বৃষ্টি যে না একটু কমেছে আমরা সাথে সাথে রওনা দিলাম। তো আমি যেহেতু গোসল দিয়ে গিয়েছিলাম, এই জন্য আমি চুল ছেড়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি অবশ্য আমার চুলটা বেঁধেও নিয়েছিলাম, কারণ আমার আসলে এইভাবে চলাফেরা করে অভ্যাস নেই। তবে আমি যদি ভেজা চুলটা বেঁধে রাখি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করে, যেটা কিনা কোনো ওষুধেও যায় না। তো আমার মেয়েটার সাথে আসলে যেই ঘটনাটা ঘটেছে, ওকে নিয়ে আমি একটু বাইরে হাঁটার জন্য গিয়েছিলাম। তো ও কি করছে, দোলনায় ওঠার জন্য এত বেশি জেদ করছিল যে আসলে ওকে দোলনায় না মানে আমি বারবার আটকাচ্ছিলাম। তো ও কি করেছে, দৌড় মেরে হচ্ছে দোলনার কাছে গিয়েছে। আর ওই যে লোহার যে দোলনাগুলো থাকে পার্কের ভিতরে, ওইটা এসে দেখেন আমার মেয়ের মানে চোখের পাপড়ি আর ভ্রুর মাঝামাঝি, মানে হাড়ের নিচে যে অংশটা ওইখানে লেগে একেবারে কেটে, মানে আমার মেয়েটার চোখ পুরো মানে বের হয়ে গেছে এরকম। তো আমি তো মা, আসলে কিভাবে সহ্য করা যাবে বলেন। তো আমার মেয়ের ওইটা হচ্ছে সার্জারি করানো লেগেছে অনেক বড় ডাক্তার দিয়ে, ওটিতে প্রায় 10,000 টাকার মতো খরচ হয়েছে, প্রায় 11,500। তো যাই হোক, আমার মেয়ের চোখটা ভালো আছে। তবে আমি আর মা তো আসলে কি বলবো বলেন, এ নিয়ে আর কথা বাড়াবো না, আপনারা সাবধানে রাখবেন বাচ্চাদের। আর এদিকে দেখেন, আমি যেহেতু অনেক সকালে খেয়ে রওনা দিয়েছিলাম, তো মারিয়ামের বাবা সাদা ভাত নিয়েছিল, গরুর মাংস আর
মাংস বলতে কালা ভুনা ছিল, সেই সাথে মাছের একটা রেসিপি, ডিম, সরি ডিম না, ভর্তা, ভাজি এগুলাই ছিল। আর আমি তো এখানে বিরিয়ানি নিয়েছিলাম। তো আমি হচ্ছে মারিয়ামের বাবাকে বলছিলাম যে, "মারিয়ামের বাবা আসেন, এখানে যতগুলা টিস্যু আছে এগুলো আমরা হাইজ্যাক করে ফেলি।" তারপরে আবার বলছিলাম কি যে জানেন, এই যে লাস্টে যে গৌমুড়িগুলো দেয়, বললাম যে, "এইগুলা নিয়ে যাই। এইগুলা তো সকালবেলা ভিজিয়ে আমি খালি পেটে খেতেই পারবো।" তো বলল, "ঠিক আছে নাও।" তো আমি বললাম যে, "মারিয়ামের বাবা, সালাদ টা যে আপনি মানে আ সালাতের ভেতর থাকা সব মরিচগুলো কি আপনি খাবেন? কাঁচা মরিচগুলো? না হলে এই মরিচগুলো আমি নিয়ে নেব।" তারপরে আমি কি বললাম জানেন? তারপরে আমি বললাম যে, "মারিয়ামের বাবা, আম হচ্ছে যে বাটির মানে যেই তরকারিগুলা, মানে উনি তো অনেকগুলো আইটেম নিয়েছিল, তো সব তো শেষ করতে পারছিল না। তো আমি বললাম যে, "মারিয়ামের বাবা", উনি বলতেছে যে, "ভাই এগুলা একটু পার্সেল দিয়ে দিয়েন।" তো আমি বলতেছি, "না, না, না, আমি আমার কাছে দেন। আমি চামচ দিয়ে বাটি থেকে ভালো করে নিংড়িয়ে নেব, যাতে করে হচ্ছে যে একটুও না থেকে যায়। টাকা দিয়ে খাচ্ছি সেটা উসুল করব না।" এদিকে আবার লেবু আর হচ্ছে গরম পানি দিয়েছিল। তো আমি কি করছি, এটা ভালো করে হাতটা হচ্ছে যে একবারে ক্লিন করে নিচ্ছি। তো মারিয়ার বাবাকে বললাম যে, "আপনি আরও ২-৩ পিস লেবু নিয়ে হাতটা ভালো করে ক্লিন করেন। প্রয়োজনে ঠোঁটেও একটা ডলা মারেন, যাতে করে ঠোঁটটা ক্লিন হয়ে যায়।" এই কথা শোনার পরে মারিয়ামের বাবা আমাকে বলছে, "এক কাজ করো, তুমি এখান থেকে ২ টা চেয়ার উঠায় নিয়ে চলো।" তা আমি বললাম যে, "তা নিলেও ভালো হয়। চেয়ারগুলো তো বেশ দামি আছে। আমার ডাইনিং টেবিলের সাথে ২ টা চেয়ার নেই।" তো উনি বলতেছে, "কি শুরু করলে তন্নি তুমি?" তা আমি বললাম, "একটু মজা করলাম আপনার সাথে।" তা বলছে, "হ্যাঁ, আমিও বুঝতে পারলাম, আমিও মজা করলাম।" আসলে একটা কথা কি বলেন তো, আমরা কিন্তু মানে আমি শো অফ করছি না। এগুলো আসলে জীবনের জন্য প্রয়োজন আছে। জীবনটা না হলে কিন্তু একঘেয়েমি হয়ে যায়। তো আমি মাঝে মাঝেই বের হই আমার হাসব্যান্ডের সাথে। এই যেমন কিছুদিন আগে একটা নুডলস খাওয়ার জন্য আমরা পুরো চট্টগ্রামের মানে আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সবগুলো না ঘেঁটে ফেলেছিলাম জাস্ট একটু চাউমিন খাওয়ার জন্য। লাস্টে তো একেবারে ডিনার করেই আসলাম। তো এইগুলা জীবনের জন্য প্রয়োজন। প্রত্যেক আপুকে বলব, ইনকাম যেমনই হোক না কেন, অনেক যেমন টাইপের আয় ইয়ার্কি তেমন করছিলাম। দায়িত্ব, মারিয়ামের সেভাবে বাবা চেষ্টা আমাকে করবেন বলছে যে, নিজের "তুমি এক স্বামীর কাজ সাথে করো, তুমি নিজের যদি পারো বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে সময় ২ পিস কাটাতে চেয়ার তুলে অবশ্যই নাও, বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলো নিয়ে বাসায় যাওয়ার নিয়ে দরকার যাও।" তা আমি আছে বললাম, "আসলে এবং নিজেরাও রেস্টুরেন্টে খাবেন। তো আমাদের তো বাজেট করাই আছে যে মাসে ৪ দিন আমরা রেস্টুরেন্টে খাবো। ডিনার, লাঞ্চ যেটা করি করব। তো এর থেকে বেশি যদি হয়ে যায় তাহলে তো হলো। আজকে যেমন এটা এক্সট্রা ছিল। প্রয়োজনেই তো শহরে গিয়েছিলাম। তো সেই সূত্রে খেয়ে আসলাম। তো যাই হোক না কেন, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।